যাই হোক, রবিবার দিন বিকেলটা একটু টাইম পাওয়া যায় এই একটু মাঠে আসার জন্যই হোক বা আরও অন্যান্য যে কাজগুলো থাকে জমি দেখার এই সমস্ত কাজগুলো, সেই কাজগুলোর জন্য টাইম পাওয়া যায়, তাই একটু মাঠে এসেছি। আর এখন আবার চেম্বারে আসবে ডাক্তার, তার জন্যে একটু যেতে হচ্ছে বাড়ি। একদম সব মাঠের কাজ করতে গিয়ে একদম সবই কাদামাটি লেগে গেছে। আর ডুয়াল ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন মাঠের যে পরিবেশ, সেই পরিবেশগুলো। এবার এই মাঠে আসলে সত্যিই একটা মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায়। তা আমরা যেহেতু গ্রাম বাংলার ছেলে, তাই গ্রামেই আমরা বাস করেছি, বড় হয়েছি, সমস্ত কিছু মাঝে মধ্যে একটু মাঠে আসাটা আমাদের খুবই ভালো লাগে। আর আমার গাছপালা নিয়েই বেশি যেহেতু কাজ, তাই আমরা কিন্তু চেষ্টা করে থাকি অনিয়মিত। মাঠের রাস্তা দেখতেই পাচ্ছেন কীরকম এবড়ো খেবড়ো। এই মাঠের রাস্তা দিয়েই যাওয়া আসি করতে হয়। আর মাঠে আসলে চিরসবুজ যে গাছপালা, সেগুলো দেখে কিন্তু একটা অন্যরকম মন মানসিকতার তৈরি হয়। এই যে মাঠের শশা লাগিয়েছে এই দিক দিয়ে, মাঝে আবার বরবটি দিয়েছে। যখন এই শশাগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই বরবটি আবার বড় হয়ে যাবে। আর সম্ভবত কিছুক্ষণ পরে আর বৃষ্টি আসবে, তা একটা বোঝাই যাচ্ছে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ। আমরা মাঠে আসি বলেই আমরা একটা আমাদের ব্যালেন্স যে ছোট্ট আল দিয়ে যাওয়ার, সেটা কিন্তু অনেক সময় করে ফেলি। আর এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে বলা যেতে পারে। তো বুঝতেই পারছেন এই যে গ্রামের সব দৃশ্য, এবং এই হচ্ছে আমাদের কাতলামারি মাদ্রাসা, আর পাশে এই সব জমিগুলো। পুরো হাঁপিয়ে গেছি বলা যেতে পারে, একটু তাড়াতাড়ি আসলাম, সন্ধ্যা নেমে আসছে তাই। এই যে পটলের জমি দেখেন, পটল কত বড় বড়। আপনারা কুল চাষ নিয়ে যে ভিডিওটা দেখেছিলেন, এই জমিগুলোতেই ভিডিওটা করেছিলাম। যাই হোক, আপনাদেরকে অবশ্যই বলবো আমার হাসান লাইভ পেজটা যে আছে একটু মাঝে মধ্যে আপনারা এই করবেন। এই যে দেখেন সামনে একটা শিয়াল, কিন্তু শিয়ালটা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলেই গ্রাম বাংলার মাঠে শিয়ালের আনাগোনা হয়। কোথায় গেল শিয়ালটা? ওই যে যাচ্ছে দুটো, দেখেন। এরা প্রচণ্ড আকারে হিংস্র হয়ে থাকে, তবে একটু সতর্ক। আমাদের সেই ভয়টা আমরা কাটিয়ে উঠি, কারণ প্রচণ্ড ধরনের আর কি ভয়ানক রূপ নেই। যদি আপনি একা থাকেন, ওরাই 4-5 জন থাকে, তাহলে কিন্তু অনেকটাই একটা ভয়ানক রূপ ধারণ করে ওরা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা পরবর্তীতে যদি আমার এইসব ভিডিওগুলো পেতে চান, আমার যে পেজ আছে হাসান লাইভ এবং আমার প্রোফাইল মাহমুদুল হাসান, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যে গ্রামের ভাষাটা, সেই গ্রামের ভাষাটা একটা তুলে ধরার চেষ্টা করছে সবারই মাঝত, তো একটু ফলো দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার করার একটা অনুরোধ থাকলে সবারই। তো অবশ্যই দেখা হচ্ছে সেই নেক্সট কোনো একটা বড় ভিডিওতে।